হ্যালো বন্ধুরা, আমার প্রিয় সাবস্ক্রাইবার্স ও আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে আবারও তোমাদের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। যেহেতু আমাদের প্রাইমারি পরীক্ষা খুবই পুজোর তাড়াতাড়ি হতে পারে, পুজোর পরেই হতে পারে, তো সেই অনুযায়ী আমরা এগোচ্ছি ধীরে ধীরে। তোমরা আমাদের প্রতিটা ভিডিও ফলো করবে, আর পারলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করবে। চলো আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। দেখো, আজকে আমাদের বিষয় হবে ইংলিশ অ্যান্ড ইংলিশ পেডাগজি, স্টেট আর সিটেট। এটা আমরা সেট 1 রেখেছি। হ্যাঁ, এখন প্রথম একটা শুরু করছি সেট 1। তো বেশি সময় নষ্ট না করে আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখেছে, দেখো বলেছে ফনোলজি ইজ দ্য এটা এটা কি হবে? এটা হচ্ছে অপশন এ, স্টাডি অফ সাউন্ড প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ফনোলজি ইজ দ্য স্টাডি অফ সাউন্ড প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ, অপশন এ। দুইটা কি বলেছে? The smallest meaningful unit of language is the smallest meaningful units of language is এটা হয়ে যাবে মরফমস। এটা হয়ে যাবে মরফমস, অপশন সি। তিনেরটা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটস ডেভেলপ ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার, দিস ভিউ ওয়াজ অ্যাসিউমড বাই। এই কথাটা কে বলেছে? এটা বলেছে তোমার ভাইগটস্কি, অপশন বি, ভাইগটস্কি। চারেরটা, লার্ন টু রিড বাই রিডিং এ ভিউ প্রপাগেটেড বাই। কথাটা কে বলেছে? লার্ন টু রিড বাই রিডিং এই কথাটি কে বলেছে? এটা হয়ে যাবে তোমার অপশান এ, ডক্টর ওয়েস্ট। পাঁচেরটা, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং, মোরাল। এই মোরাল কথাটার সবথেকে নিয়ারেস্ট মিনিং কী হতে পারে? চারটা অপশন দিয়েছে, দেখো কি হতে পারে। এটা হয়ে যাবে তোমার ভেসিয়াস, অপশন ডি, ভেসিয়াস। ছয়টা, ওয়ান হু আফটার মানি, মানে যে পয়সার পেছনে ছোটে বেশি তাকে কি বলবে? ওয়ান হু আফটার মানি। এটা হয়ে যাবে তোমার অপশন সি, মার্সেনারি। এটা হয়ে যাবে তোমার অপশন সি, মার্সেনারি। তারপরে বলেছে দেখো সাতেরটা, হ্যাভিং পাওয়ার ওভার অল। এটা হয়ে যাবে তোমার অপশন এ, অমনিপোটেন্ট। হ্যাভিং পাওয়ার ওভারঅল, এটা হয়ে যাবে অমনিপোটেন্ট, অপশন এ। আটেরটা দেখো কি বলেছে, হোল্ডিং এস্টাবলিশড অপশন। এটা হয়ে যাবে তোমার, এটা অপশন এ, অর্থোডক্স। হোল্ডিং এস্টাবলিশড অপশনস, এটা হয়ে যাবে তোমার অপশন এ, অর্থোডক্স। নয়টা দেখো, লিনা হ্যাজ ড্যাশ সাইট। এটা হয়ে যাবে তোমার অপশন এ, ব্রোকেন উইথ। লিনা হ্যাজ ব্রোকেন উইথ সাইট। দশেরটা বলেছে আই থিঙ্ক ড্যাশ রেন সুন। এটা হবে তোমার উইল। আই থিঙ্ক উইল রেন সুন, তাই না? 11টা, এভরিবডি ড্যাশ ইজ পার্ট। কোনটা হতে পারে? 11টা হয়ে যাবে তোমার নোজ, অপশন বি, নোজ। এভরিবডি নোজ হিজ পার্ট। 12টা, এটা কালেকটিভ নাউনের মধ্যে পড়ছে। 12টা দেখে নাও, অ্যাজ শিওর অ্যাজ। এটা হবে তোমার ডেথ। অ্যাজ শিওর অ্যাজ ডেথ, মৃত্যুর মতোই নিশ্চিত। 13টা, ফরচুন ফেভার দ্য কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার অপশন সি, ব্রেভ। ফরচুন ফেভার দ্য ব্রেভ, ভাগ্য সবসময় বীরত্বের সাথে। 14টা কি বলেছে দেখো, মেনি মেন ড্যাশ। এই চারটা অপশন মধ্যে সবথেকে বেস্ট অপশন কোনটা হতে পারে? মেনি মেন ড্যাশ। এটা হয়ে যাবে তোমার মেনি মাইন্ড। নানা মুনি নানা মত, এই প্রবাদ প্রবচনের মানে ইংলিশটা এটা। 15টা দেখো, অ্যাক্রোফোবিয়া। এটা কেমন ধরনের রোগ? অ্যাক্রোফোবিয়া, এটা হয়ে যাবে তোমার অপশন ডি, ফিয়ার অফ হাইট।
অ্যাক্রোফোবিয়া মিন্স ফিয়ার অফ হাইট, মানে যাদের অনেক দূর থেকে যাদের ভয় লাগে তাকে সেই ধরনের রোগকে বলবে অ্যাক্রোফোবিয়া। তারপরে 16টা দেখো কি বলেছে। 16টা বলেছে এ ড্যাশ অফ কনস্টেবল কি হতে পারে? এ পোজেস অফ কনস্টেবল, একদল কনস্টেবলের দল। তারপরে 17টা হোয়াট ইজ সুইটেবল ফর ডাই, ডাই মানে মৃত্যু, এর এখানে দেখো ফ্রেজাল ভার্ব সবকটাই, তাই না? এর কোন ফ্রেজাল ভার্বটা বেস্ট হতে পারে? ডাই। 17টা হবে তোমার পাস অ্যাওয়ে, ডায়ের সুইটেবল ফর্ম হতে পারে পাস অ্যাওয়ে, হতে পারে নয় অবশ্যই এটা পাস অ্যাওয়ে। 18টা দেখো বলছে হোয়াট ইজ দ্য ফিমেল অফ কোল্ট, কোল্টের ফিমেল জেন্ডার কি হতে পারে? এটা 18টা দেখো কি হবে, এটা হয়ে যাবে তোমার অপশন সি ফিলি। রো ডো ইউ এগুলো কিছুই হবে না, এটা হয়ে যাবে ফিলি। 19টা দেখে নাও, বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিফ্যাক্টরি। 19টা বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিমস অফ রিফ্যাক্টরি, এটা হবে তোমার আনম্যানেজেবল, রিফ্যাক্টরির সিনোনিম হয়ে যাবে আনম্যানেজেবল। 20টা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এলিগেন্স, এলিগেন্সের বিপরীত শব্দ কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার ভ্লগারিটি, সরি এটা ভুলগ্যারিটি হবে, অপশানে ভুলগ্যারিটি। 21টা দেখো, 21টা বলেছে আই ওয়াজ কল্ড ড্যাশ টু অ্যাপিয়ার বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, এটা হবে তোমার অপশন সি আপন, আই ওয়াজ কল্ড আপন টু অ্যাপিয়ার বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। 22টা দ্য নেটিভ ভিউ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওয়াজ propounded by এটা হয়ে যাবে তোমার অপশনে চমস্কি, দ্য নেটিভ ভিউ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওয়াজ propounded by চমস্কি। 23টা দেখো ইন্টোনেশন ইজ দ্য এটা হবে ভেরিয়েশন অফ পিচ অর টোন, ইন্টোনেশন ইজ দ্য ভেরিয়েশন অফ স্পিচ অর টোন, অপশন বি। 24টা দেখো বলছে দ্য রোল অফ এ টিচার শুড বি দ্যাট অফ, এটাও হয়ে যাবে অপশন বি এ ফ্যাসিলিটিস অফ লার্নিং এক্সপিরিয়েন্সেস, দ্য রোল অফ এ টিচার শুড বি দ্যাট অফ এ ফ্যাসিলিটিস অফ লার্নিং এক্সপিরিয়েন্সেস। 25টা দেখো পিউপিলস পাওয়ার অফ ব্রিঙ্গিং ব্যাক টু মেমোরি ইজ টেস্টেড বাই, পিউপিলস পাওয়ার অফ ব্রিঙ্গিং ব্যাক টু মেমোরি ইজ টেস্টেড বাই, এটা হবে তোমার দ্য রিকল টেস্ট, অপশন সি দ্য রিকল টেস্ট। 26টা চলে এসো, বলেছে দেখো গ্রামার এনেবল দ্য পিপলস টু প্রডিউস, হ্যাঁ 26টা দ্য গ্রামার এনেবল দ্য পিপলস টু প্রডিউস কারেক্ট দ্য মিস্টেক ইন স্পিচ অ্যান্ড রাইটিং, এটা হচ্ছে তোমার অপশন সি কারেক্ট দ্য মিস্টেক ইন স্পিচ অ্যান্ড রাইটিং। 27টা চলে এসো দ্য টিচিং অফ ল্যাঙ্গুয়েজ শুড স্টার্ট উইথ ওরাল ওয়ার্ক, অপশন বি দ্য টিচিং অফ ল্যাঙ্গুয়েজ শুড স্টার্ট উইথ ওরাল ওয়ার্ক। 28টা দেখো হোয়াট ইজ দ্য লার্জেস্ট কম্পিউটার নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, দ্য লার্জেস্ট কম্পিউটার নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন্টারনেট, হ্যাঁ অপশন ডি ইন্টারনেট। 29টা দ্য ম্যাথ টিচিং ইজ ইম্পসিবল উইদাউট কম্পিউটার, অপশন সি কম্পিউটার। 30টা লাস্ট কোশ্চেন আমাদের 30টা দেখে নাও দ্য লেসন অফ এ টেক্সট বুক শুড বি কী হবে এটা চাইল্ড ওরিয়েন্টেড, টিচার ওরিয়েন্টেড, স্কুল ওরিয়েন্টেড, না নান অফ দিস হবে না, অপশনটি বাদ দাও। 3টে মধ্যে দেখো কোনটা হবে, এটা হয়ে যাবে তোমার অপশন এ চাইল্ড ওরিয়েন্টেড, দ্য লেসন অফ এ টেক্সট বুক শুড বি চাইল্ড ওরিয়েন্টেড। আজকে এই পর্যন্ত বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই পারলে কমেন্ট ও তার সাথে শেয়ারও করবে। হ্যাঁ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।